হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি করব কুমড়ো ফুল ভাজা। কুমড়ো ফুলগুলো বাগান থেকে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এক জায়গায় গুছিয়ে রেখেছি। অন্যদিকে বাটিতে আমি কিছুটা বেসন, নুন, হলুদ, কিছুটা কালো জিরে নিয়ে নিয়েছিলাম। তো উনুনে আমি কড়াই দিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে বাটিতে বেসনের জল দিয়ে সেই বেসনটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি। যতক্ষণে মাখা হয়ে যাবে ততক্ষণে আমার কড়াইয়ের তেলও গরম হয়ে এসছে। যে ফুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে ফুল নিয়ে আমি বেসনে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তো আমি এখানে একসঙ্গে অনেকগুলো ভাজবো না, অল্প অল্প করেই ভাজবো, যাতে আমার কড়াইতে এক্সট্রা তেলও না থাকে আর যেন ছাকা তেলে ভাজাও হয়ে যায়। তোমরা যদি এইভাবে ছাকা তেলে ভাজতে চাও আর তেল যদি বেশিটা দিতেও না চাও কড়াইতে, তো অল্প তেল দিয়ে সেখানে একটা একটা করে তোমরা ভেজে নিও, যাতে ছাকা তেলে ভাজাও হয়ে যায় আর কড়াইতে যেন রান্নার পরে এক্সট্রা কোনো তেলও না থাকে। দেখো আমার কুমড়ো ফুলে ভাজা হয়ে এসছে। তো আমি এতে আর বেশি গাঢ় লাল করব না। তো আমার অনেকটাই সুন্দর কালারও চলে এসছে কুমড়ো ফুলের। তো আমি এক্সট্রা তেলটা এখানে ছেঁকে নেব, যাতে কুমড়ো ফুলের বড়ার গায়ে এক্সট্রা তেল থাকলে সেটা খেতে বেশি ভালো লাগে না। তো আমার ছাঁকা হয়ে আমি সেটাকে প্লেটে নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কালারটা কতটা সুন্দর হয়েছে, অনেকটা ক্রাঞ্চিও হয়েছে। গরম ভাতের সঙ্গে এই ফুল ভাজাটা খেতে দারুণ লাগে। তো আজকের আমার কুমড়ো ফুলের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ।